গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা বর্তমানে আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো 2025 এবং 26-এর মধ্যে, যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, তো নর্মালি যাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু বলতে গেলে কমপ্লিট হলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো কমপ্লিটও হয়ে যাবে। তো নাও স্টার্টেড উইল বি অ্যাডমিশানস অফ আইটিআই, ঠিক আছে। তো যারা আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে চাইছো তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশানটা আমি একটা জায়গা থেকে পেয়েছি। তো দেখো, এখানে বলেই দেওয়া আছে আইটিআই অ্যাডমিশান ওপেন 2026, ঠিক আছে। তো তোমাদের জন্যে আইটিআই অ্যাডমিশান স্টেট ওয়াইজ অ্যাপ্লাই অনলাইন, লাস্ট ডেট, এলিজিবিলিটি, ফি, সিলেকশান প্রসেস, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো কি বলেছে এখানে, অনলাইন রেজিস্ট্রেশন ফর আইটিআই অ্যাডমিশানস অফ 2025 ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউট। তোমরা গভর্নমেন্ট কলেজও পেতে পারো বা প্রাইভেট কলেজে। তো প্রাইভেট কলেজে যে এম গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের আর একটা গ্রুপ আছে, ঠিক আছে। তো দুটো গ্রুপে আইটিআই ডাইরেক্ট অ্যাডমিশান নেওয়া হয়। একটা হচ্ছে 8 পাস করলে সেই গ্রুপে তুমি 1 বছরের ট্রেড যেগুলো আছে সেই ট্রেডগুলো সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে তুমি মাধ্যমিকের পর তুমি সেই গ্রুপটা কিন্তু অ্যাডমিশান হতে পারবে, ঠিক আছে। তো তোমাদের ঘরে আমি আইটিআই অ্যাডমিশান সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে বলেছে অনলাইন রেজিস্ট্রেশন ফর দ্য আইটিআই অ্যাডমিশান ফ্রম 2025 ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউট অ্যান্ড দ্য কলেজ ওপেন নাও, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিশান প্রক্রিয়া যেটা আছে, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো হু হ্যাভ দ্য পাসেস হাই স্কুল কোর্স অ্যান্ড দ্য লুকিং দ্য অ্যাডমিশান ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিআই কোর্স ক্যান বি অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য অনলাইন। তোমাদের ঘরে কিন্তু অনলাইনে যে সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো তোমরা যে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। স্টুডেন্ট অফ দ্য প্ল্যানিং ফর দ্য আইটিআই অ্যাডমিশান অ্যাকাডেমি সেশন, যারা 2025 এবং 26-এ আইটিআই কলেজে ভর্তি হতে চাও, ক্যান বি অফ দ্য রেড দ্য ইম্পর্টেন্ট অফ ডিটেল রিগার্ডিং দ্য অ্যাডমিশান অফ ট্রেড কোর্স অফ রেজিস্ট্রেশন প্রসেস, দ্য এলিজিবিলিটি ইটিসি থট দিস পোস্ট, ঠিক আছে। তো এইখানে স্ক্রল করলে দেখতে পাওয়া যাবে, এক মিনিট, there of the number of ITI training institute of the all college of the which is the provide of the admission of various of the industrial training course. Student who have the complete of the secondary education have the options of the 2-year ITI course selected of the 2-year ITI course. তাহলে তোমাদের যাদের মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, তোমরা মাধ্যমিক পাস করে গেছো, তো তারাই একমাত্র এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানেই বলে দিয়ে আছে 2 ইয়ার সিলেক্টেড কোর্স, 2 ইয়ার্সের যে সমস্ত কোর্স আছে, 2 বছরের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোই তোমরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ দ্য লুকিং ফর দ্য অ্যাডমিশানস দ্য সাজেস্টেড অফ দ্যাট অফ দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য স্টার্টেড অফ দ্য অনলাইন স্টার্টেড অনলাইন রেজিস্ট্রেশন। তোমাদের ঘরে একটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। আইটিআই অ্যাডমিশান গভর্নমেন্ট কলেজ, তোমরা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশান নিতে গেলে তোমাদের সেটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। স্টুডেন্ট হ্যাভ দি ইন্টারেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তোমরা যদি এর মধ্যে ইন্টারেস্ট থাকো। তো কোর্স অ্যাপ্লাই দ্য ভ্যারিয়াস অফ ট্রেড, তোমরা বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাপ্লাই করতে পারো। কোর্স অফ লাইক ইলেকট্রিশিয়ান ট্রেড, ডিজেল মেকানিক, নন ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে কিছু, ঠিক আছে। তো তোমাদের ঘরে যখনই তোমরা অ্যাডমিশান নিতে যাবে, ডাইরেক্ট বলো বা গভর্নমেন্ট থেকে, তো গভর্নমেন্টে তোমাদের ঘরে অ্যাডমিশান যদি দাও তো তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা তোমাদের ঘরে এখানে বলে দিয়ে আছে।
The apply for the ITI admission, candidate of the need of must of the application from the their state of the ITI admission official website, which is the below in table, ঠিক আছে। তো এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে ITI admission date. Student going to apply for the ITI admission course needed aware registration date, not the miss any event the individually of the can be of the have the look the over the table of the given the below to known the date of the regarding the admission ITI admission 2025, ঠিক আছে। তো তোমাদের ঘরে এইখানে দেখো সম্পূর্ণ জিনিসটা বলে দেওয়া আছে, ঠিক আছে। ইভেন্ট নেম, অ্যাপ্লিকেশান ফ্রম দ্য স্টার্ট, তোমাদের স্টার্ট হচ্ছে অ্যাডমিশান ওপেন 2025 অ্যান্ড 26 ফেব্রুয়ারিতে তোমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড হচ্ছে মার্চে, ঠিক আছে। আর মেরিট লিস্ট তোমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে মার্চ, তোমাদের ঘরে বলে দেওয়া হবে, ঠিক আছে। যখনই কোনো আপডেট আসবে তখন তোমাদের ঘরে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ঘরে বলে দেবো, ঠিক আছে। তো দেখো নোটেট করতে বলেছে, ঠিক আছে। একটা নোট দিয়েছে, সেই নোটটা কী বলছে, স্টুডেন্ট অফ প্ল্যানিং দ্য টেক দ্য ITI অ্যাডমিশান অফ গভর্নমেন্ট কলেজ। তো যে সমস্ত স্টুডেন্টরা যে প্ল্যানিং করছো বা পরিকল্পনা করছো বা যুক্তি করছো যে আমরা ITI কলেজে ভর্তি হব গভর্নমেন্ট কলেজে, তো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সাজেস্টেড অফ ভিজিট অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট, মানে ITI যে ওয়েবসাইট আছে কলেজ অফ দ্য ডিটেল দি অ্যাকাডেমি অফ দ্য ডেটেড পার দ্য স্টেট অফ দ্য কলেজ গাইডলাইন। তো তোমাকে যে সমস্ত কলেজে তোমরা যেখানে ভর্তি হতে যাবে সেইখানেই তোমাদের গাইডলাইন বলে দেওয়া হবে যে কীভাবে তোমরা ভর্তি হবে বা তোমাদের কোন ট্রেডটা নিলে তোমরা পড়াশোনা করলে চাকরি বাকরি পাবে। তো সেইগুলো তোমাদের ITI কলেজে যেখানে যাবে সেখানে তোমাদের ঘরে বলে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি বলবো বেস্ট অপশান তোমাদের ফিটার ইলেকট্রিশিয়ান নিতে পারো, কেননা ফিটারের তোমাদের চাহিদা প্রচুর আছে, ইলেকট্রিশিয়ানেরও প্রচুর চাহিদা আছে, ঠিক আছে। ইট ইজ দ্য ম্যান্ডেটারি অফ দ্য স্টুডেন্ট টু পে অফ দ্য অ্যাপ্লিকেশান হুইল বা রেজিস্ট্রেশন দি ITI অ্যাডমিশান। তো তোমাদের ঘরে একটা টাকা পে করতে হবে যদি গভর্নমেন্টে তোমরা অ্যাডমিশান রেজিস্ট্রেশন করে তোমাদের মেরিট লিস্ট আসবে, তারপর কাউন্সেলিং হবে, ঠিক আছে। তো সমস্তগুলো করার পর তোমাদের ঘরে একটা পে করতে হবে, টাকা পে করতে হবে, ঠিক আছে। তো যে পেটা করতে হবে বলছে সেটা হচ্ছে 40 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফি এর জন্য, ঠিক আছে। যে দি অ্যাপ্লিকেশান অফ দ্য ফি অফ দ্য অফ দ্য ক্যাটেগরি অফ দ্য ট্রেড টু ট্রেড অ্যাজ দ্য পার দ্য ডিটেল হ্যাভ দ্য স্টুডেন্ট অফ নিডেড দ্য পে অফ দ্য মিনিমাম 40 পার অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। 40 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেয়ার ইজ নট দ্য স্পেশালি অফ দ্য টেক দ্য অ্যাডমিশন অফ দ্য স্টেট লেভেল অফ দ্য ITI কোর্স ক্যান্ডিডেট অফ দ্য হু অফ দ্য হ্যাভ দ্য কমপ্লিটেড অফ দ্য 10 ক্লাস is the eligible of the admission. However, the student must be of the minimum age limit. তো তোমাদের ঘরে ITI করতে গেলে মিনিমাম যে এজ লাগে তোমাদের 14 বছর হলেও তোমাদের যথেষ্ট। তো শুড বি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল, তোমাকে কিন্তু নিজস্ব কিন্তু ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, এজ লিমিট। তারপর হচ্ছে ITI অ্যাডমিশান 2025, ঠিক আছে। তো দেখো এখানে ফি স্ট্রাকচারও বলে দেওয়া আছে, ক্যান্ডিডেট অফ দ্য গোয়িং দ্য টেক দ্য অ্যাডমিশান ইন দ্য গভর্নমেন্ট কলেজ need to deposit fee of charge of the government or the authority of the as part of the detail of the average of the ITI admission charge of the government range of from the 1000 to 10,000 পার ইয়ার। মানে তুমি যদি পার ইয়ারে তোমাকে মানে গভর্নমেন্ট যে চার্জ লাগে সেটা 1000 টাকা দিতে হবে, আর তার সাথে 10,000 টাকা তোমাকে পার ইয়ার, মানে 10,000 মানে সেমিস্টার এখন সিস্টেম হয়ে গেছে। তো সেই সেমিস্টারে তোমাকে পার ইয়ার 10,000 টাকা করে দিতে হবে, ঠিক আছে। অ্যাজ পার ITI trade course of the state of the college and be many of the other of the factor of the previous of the state of the wise of the ITI admission gate of the more of the detail the reading of the admission fee, ঠিক আছে। তো এখানেও দেখো স্টুডেন্ট অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য হোস্টেল ফেসিলিটি অফ দ্য নিডেড পে অ্যাডিশনাল চার্জ ইজ বাই দ্য গভর্নমেন্ট। তো
তো গভর্নমেন্টের একটা চার্জ লাগে যদি তোমরা হোস্টেলে থাকতে চাও, আইটিআই কলেজে হোস্টেল থাকে, সেই হোস্টেলে যদি তোমরা মেসে যদি থাকতে যাও তো তোমাদের ঘরে একটা অ্যাডিশনাল চার্জ দিতে হয়। কোনো ক্ষেত্রে 500 টাকা নেয়, কোনো ক্ষেত্রে 1000 টাকা নেয় কোনো কলেজ, আর কোনো কলেজ আবার অ্যাডমিশানের সাথেও তোমাদের সেই পেটা নিয়ে নেয়, ঠিক আছে। আইটিআই অ্যাডমিশান 2025 অফ ট্রেড লিস্ট, ঠিক আছে। তো দেখো বলছে দেয়ার অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড নন ইঞ্জিনিয়ারিং ট্রেড অফ দ্য কোর্স অফার বাই দ্য কলেজ অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেট ক্যান বি অফ দ্য চেক দ্য আইটিআই অ্যাডমিশান কোর্স অফ দ্য লিস্ট অফ দ্য বিলো, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যখন তোমরা আইটিআই অ্যাডমিশান নিতে যাবে তোমাদের ঘরে কোর্সের বিষয় কিন্তু তোমাদের টিচার বা তোমাদের যে কলেজের যে স্যার থাকবে বা যে কলেজে তুমি পড়বে সেই কলেজের টিচারকে বলা হয় আইটিআই ইনস্ট্রাক্টর, ঠিক আছে। সেই ইনস্ট্রাক্টর তোমাকে বা কলেজের যে ভাইস প্রিন্সিপাল বা অফিস প্রিন্সিপাল যে থাকবে সেই অফিস প্রিন্সিপালের যেখানে অ্যাডমিশান করানো হয় সেই অ্যাডমিশান যে করাবে সেই তোমাকে বলে দেবে, ঠিক আছে, টোটাল অ্যাডমিশান কোর্সের লিস্ট এবং আইটিআই কোন ট্রেড তুমি করতে চাও সেই ট্রেড সম্পর্কেও তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি চাকরি বাকরি পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে বিভিন্ন ধরনের ট্রেড আছে। তো তারপরে হচ্ছে ইলেকট্রনিক মেকানিক্স, রেফ্রিজারেশনস অ্যান্ড এয়ার কন্ডিশন, কপা, ঠিক আছে, কম্পিউটার অ্যাডেড, এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজেল মেকানিক, টার্নার, ফায়ার টেকনোলজি, ইলেকট্রিশিয়ান ট্রেড, নন ইঞ্জিনিয়ারিং ট্রেড, ইনস্ট্রুমেকানিক্স ট্রেড, ফিটার ট্রেড, ঠিক আছে, ফিটার, বেসিক কস্টোমেটোলজি, ঠিক আছে, হেলদি ইন্সপেক্টর, ফ্যাশন ডিজাইন টেকনোলজি, ইলেকট্রনিক্স মেকানিক্স, শিট মেটাল ওয়ার্কার, টেকনিশিয়ান, মেডিকেল ইলেকট্রনিক্স, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, ঠিক আছে। তো বেস্ট ট্রেড হচ্ছে এই 1 নম্বর এই ডিজেল মেকানিক, ঠিক আছে, আর ফিটারও নিতে পারো, আর হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, এটাও তোমরা নিতে পারো। তো আর ইলেকট্রনিক্স মেকানিক্স আর হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে। তো এই ট্রেডগুলো তোমরা বাছতে পারো। আর তোমাদের যে দেখো এখানে তোমাদের বলে দেওয়া আছে বিভিন্ন ধরনের রাজ্যের স্টেটের মধ্যে স্টেট নেম, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, ঠিক আছে। তো এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের ট্রেডের কিন্তু যে আইটিআই কলেজে অ্যাডমিশান নেওয়া হচ্ছে সেইখানে কিন্তু তার আইটিআই লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো এই লিঙ্কগুলোতে ক্লিক করলে এই লিঙ্কগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো বিভিন্ন ধরনের আইটিআই কলেজে উড়িষ্যা আইটিআই, উত্তরাখণ্ড, আসাম, দিল্লি, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে তোমাকে যেয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তোমাদের কলেজে গিয়ে তোমরা যে কলেজে অ্যাডমিশান নেবে, প্রাইভেট বলো বা গভর্নমেন্ট বলো, সেখানে টোটাল জিনিসটা তোমাদের ঘরে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবার হচ্ছে প্রসেস অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য অনলাইন ফর দ্য আইটিআই অ্যাডমিশান। তোমরা কীভাবে কোন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাডমিশান। তো বলছে স্টুডেন্ট হ্যাভিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ পার 10 পাস eligible take the admission for the industrial training institute course individually of the looking for the ITI admission in the government college of the need to follow the step of the given the below। তো এখানে কিছু স্টেপ দিয়েছে, সেই স্টেপ অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাডমিশান যে প্রসেসটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো কী বলেছে, ইন্ডিভিজুয়ালি অফ নিড অফ ভিজিট দ্য আইটিআই অ্যাডমিশান পোর্টাল অফ দ্য পার্টিকুলারি অফ দ্য স্টেট ওয়াইজ অফ দ্য আইটিআই অ্যাডমিশান লিঙ্ক অ্যাভেলেবেল দিস পোস্ট, ঠিক আছে। তো স্টেট ওয়াইজ যদি আইটিআই অ্যাডমিশান নিতে চাও তার লিঙ্ক কিন্তু এই পোস্টের মাধ্যমে লিঙ্ক কিন্তু তোমরা আইটিআই যে অ্যাডমিশান আছে সেই আইটিআই অ্যাডমিশান তোমাদের যে
পোর্টাল আছে সে তাতে যে তোমাদের ঘরে ক্লিক করতে হবে। আফটার অফ দ্যাট ফর দ্য হোম পেজ অফ দ্য লুক অফ দ্য ITI অ্যাডমিশান অনলাইন লিঙ্ক, ঠিক আছে। ITI অ্যাডমিশান তোমরা যদি নাও তো অনলাইনে যেই তোমাদের ঘরে ITI অ্যাডমিশানটা নিতে হবে, ঠিক আছে। তোমাদের কলেজেও তোমাদের কিছু কিছু কলেজ আছে তারাও কিন্তু এই কাজটা করে দেয়, ঠিক আছে। আফটার দ্যাট ফ্রম দ্য হোম পেজ দ্য লুক ফর দ্য ITI, দেন দ্য নিউ ট্যাব অফ দ্য ওপেন অন দ্য স্ক্রিন কমপ্লিট অফ রেজিস্ট্রেশন প্রসেস অফ দ্য এন্টার অফ দ্য ডিটেল, তোমার সমস্ত ডিটেল তোমাকে দিতে হবে, ঠিক আছে। নিউ ফর প্লে অফ দ্য অ্যাপ্লিকেশান, আপডেট দ্য ডকুমেন্ট, মেক অফ দ্য অনলাইন দ্য পেমেন্ট দ্য রিকোয়ার ফর দ্য ফাইনালি অফ দ্য submissions of from the finally of the take of the hard copy of the application from the require the future, ঠিক আছে। তো এইগুলো তোমাকে একটু পড়ে নেবে আর নাহলে স্ক্রিনশট করে নিতে পারো টোটাল জিনিসটা, ঠিক আছে। স্টেপ গিভেন দ্য বিলো, স্টেপে বলে দেওয়া আছে, ঠিক আছে, কীভাবে তুমি এই প্রসেসটাকে কমপ্লিট করবে সেই সম্পূর্ণ ডিটেল কিন্তু এই টোটাল জায়গাটায় বলে দেওয়া আছে, ঠিক আছে, টোটাল জায়গাটা। তারপর সিলেকশান প্রসেস ফর ITI অ্যাডমিশান 2025, ঠিক আছে। তো দেখো কীভাবে তুমি সিলেক্ট হবে। সিলেকশান ফর প্রসেস ITI অ্যাডমিশান ডিপেন্ডিং অফ দ্য গাইডলাইন দ্য স্টেট অ্যান্ড কলেজ। তো তোমাদের একটা গাইডলাইন থাকে ITI কলেজে, সেই তার উপরে ডিপেন্ড করছে তোমার সিলেকশান, ঠিক আছে। সিলেকশান বা সিলেক্ট হবে মানে দেয়ার অফ দ্য মেনি অফ কলেজ হুইল সিলেক্ট অফ দ্য অন দ্য মার্ক অফ দ্য 10 ক্লাস। তো তোমাদের মাধ্যমিকে যত নাম্বার পাবে তার ভিত্তি করেই কিন্তু তুমি যদি 60%-এর ওপরে যদি নাম্বার পাও ভালো ট্রেড পাবে, আর 60%-এর নিচে যদি নাম্বার পাও তাহলে কম ভালো ট্রেড পাবে না, এটা আশা করতে পারবে না, ঠিক আছে। তো তুমি যে সমস্ত ট্রেডগুলো 1 ইয়ারের আছে সেই ট্রেডগুলোই তুমি পেতে পারো 60%-এর ওপরে তুমি যদি মাধ্যমিকের নাম্বার নিয়ে আসো, ঠিক আছে। তারপর যে ফিউচার অফ দ্য স্কোপ অফ দ্য ITI ইন্ডিয়ান, তারপরে দেখো এখানে বলে দিয়েছে মেনি সাম অফ দ্য দেয়ার অফ দ্য মেনি অফ কলেজ হু হ্যাভ সিলেক্টেড অফ দ্য স্টুডেন্ট বেস অফ দ্য মার্কস সি অবটেন অফ দ্য 10 ক্লাস। মানে তুমি মাধ্যমিকে যত নাম্বার পাবে তার ভিত্তিতেই তোমাকে কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া অ্যাডমিশান তোমাকে নেবে, ঠিক আছে। সাম অফ দ্য কলেজ সিলেক্টেড অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য থট অফ দ্য মেরিট লিস্ট, তো মেরিট লিস্ট তৈরি হবে। মেনি অফ ইন্ডাস্ট্রিয়াল অর ওয়ার্নিং অফ দ্য এক্সামিন অফ সাম অফ দ্য সিলেক্টেড অফ স্টুডেন্ট থট অফ দ্য কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে। তো তোমাদের দুটো স্টেপে কিন্তু তোমরা অ্যাডমিশান হতে হবে, ঠিক আছে, দুটো স্টেপে তোমাদের মার্কশিট দেখে আর তোমাদের তারপর নেক্সট তোমাদের মেরিট লিস্ট হবে, তারপর তোমাদের কাউন্সিলিং হবে, ঠিক আছে। 3টে কাউন্সিলিং হবে, 3টে না 4টে কাউন্সিলিং হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাকে ডাকা হবে, ডেকে তোমার ভেরিফিকেশান হবে, তারপরে তুমি অ্যাডমিশান হয়ে যাবে। তারপর তোমাদের তুমি যখন ভর্তি হবে, ধরো তুমি সেপ্টেম্বরে তুমি ভর্তি হলে বা জুনে ভর্তি হলে, তো এই ভর্তির ডেট বলে দেওয়া আছে ফেব্রুয়ারিতে লাস্ট ডেট, ঠিক আছে। তো ভর্তি হলে তো তোমাদের যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের আগস্ট সেপ্টেম্বর করে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, ITI holder unlock employment opportunity private compare of the offer direct placement of the candidate 2020 easily job। মানে তোমরা 20 থেকে 25,000 মানে 20 থেকে 25,000 পার মান্থ তোমরা জব ইজিলি পাবে, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকে ITI অ্যাডমিশান নিয়ে আলোচনা করলাম। তো ITI অ্যাডমিশান 2025, তো কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লিকেশান ফি দেবে, সমস্ত কিছু এই ভিডিওয়ে বললাম। তো যদি এর মধ্যে কোনো ডাউট লাগে তো অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের যদি কোনো থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো আর কে ITI করতে চাও তো অবশ্যই
আর বলতে পারবো যে ফিটার নিলে তুমি অবশ্যই চাকরি পাবে সেটা বলা যেতে পারে না, ঠিক আছে। তো তুমি এমন একটা ট্রেড বাছো, ফিটার নিতে পারো বা ইলেকট্রিশিয়ান নিতে পারো বা ওয়েল্ডার নিতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আইটিআই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। ডেট, এলিজিবিলিটি, ফি। তো ফি হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম যদি প্রাইভেট কলেজ যেটা গভর্নমেন্টেই রান করে, কিন্তু তাদের কিন্তু একটা প্রাইভেট সিকিউরিটি থাকে, সিকিউরিটি মেজার থাকে, ঠিক আছে। আইএমসি কোটা বলে একটা কোটা আছে, সেটা তুমি 70 থেকে 1 লাখের মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।